হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। তো আজকের যেটা রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছে, এই মুহূর্তে আপনার মানুষটি কি জানতে চাইছে। রিডিংয়ে যাওয়ার আগে বলি বন্ধুরা একটুখানি ছোট্ট কথা, সেটা হচ্ছে যে আমি আমার ইউটিউবের লোগোটা চেঞ্জ করব। সব ঠিকই থাকবে, আপনারা এখানেই আমাকে পাবেন, শুধু লোগোর ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে, কেমন? তো ভাববেন না যে আমি কোথায় গেলাম, আমি হারাইনি, আমার সব কিছু এই চ্যানেলেই থাকবে, লোগোর ডিজাইনটা একটু চেঞ্জ হবে। হুম। তো এটা একটা অ্যানাউন্সমেন্ট। আর দ্বিতীয় হচ্ছে যে আগামী 11 তারিখ থেকে টানা 21 দিনের একটা মেডিটেশনের থ্রুতে আমরা কিভাবে নিজেকে হিল করব, নিজেকে কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে নিজের হ্যাবিট চেঞ্জ করব, ইনার ওয়ার্ক করব, হায়ার সেলফের সঙ্গে কিভাবে কানেকশন হওয়া যায়, কিভাবে আমরা ইনটিউশনকে ফলো করতে পারি। আমাদের ইনটিউশন সবারই আসে, সবাইকে ইউনিভার্স ইনটিউশন দিয়েছে, কিন্তু আমরা ফলো করতে পারি না। তো কিভাবে বুঝবো, কিভাবে ইনটিউশনকে ফলো করে আমরা নিজের জীবনে গ্রোথ করব, এই বিভিন্ন ব্যাপারে অরা ক্লিনিং, তারপরে হচ্ছে বাস্তু, যে সেটা ক্লিনিং, অ্যানসেস্টার হিলিং এর পার্টও এখানে থাকবে। বিভিন্ন বিষয়ে ইনার ওয়ার্কের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে আগামী 11 তারিখ থেকে টানা 21 দিনের 21 রকম মেডিটেশন করানো হবে, 21 ধরনের বিষয়বস্তুর উপরে মেডিটেশন করানো হবে। যদি আপনারা চান যে এই মেডিটেশনে যুক্ত হতে, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ফিস খুবই সামান্য রেখেছি, যাতে সবাই আসতে পারেন, সবাই জীবনের ছোট ছোট চেঞ্জগুলোকে নিয়ে একটা বড় চেঞ্জ আনতে পারেন জীবনে, এবং সবাই একসঙ্গে নতুন নতুন জিনিসকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। তো এই মানে আমার বলার ছিল, যদি আপনারা চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন, কেমন? টানা 21 দিন আমরা নতুন নতুন অনেক কিছু শিখব। তো এবার আমি রিডিংয়ে যাই, কেমন? রিডিংয়ের বিষয়বস্তু বললাম, যে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং আপনার মানুষটি আপনাকে কি জানাতে চায়। পাইল দেখিয়ে দিই। পাইল হচ্ছে এই সাদা গোলাপ, এটা অরিজিনাল গোলাপ। হুম। এটি একটি সাদা গোলাপ, অরিজিনাল গোলাপ। এই হচ্ছে পাইল 1 এবং এই হচ্ছে পাইল 2। দেখুন খুব সুন্দর বানিয়েছে না? আমার ছেলের বন্ধুরা ওকে গিফট করেছে জন্মদিনে, দুটোই গিফট করেছে। তো দেখে আমার মনে হলো আজকে তো এটা পাইল বানানোই যায়। তো এই হচ্ছে এক এক নাম্বার, এই হচ্ছে 2 নাম্বার। সাদাটা এক, আর এই গোলাপি আর সাদাটা এটা হচ্ছে 2 নাম্বার পাইল। হ্যাঁ। তো দেখুন ভেতরের যে ফুলটা সেটা কিন্তু একদম অরিজিনাল লাগছে না, ভেতরের এটা। তো বাইরেরটা সাদা সাদা একটু বোঝা যাচ্ছে বটে, কিন্তু ভেতরের গোলাপটা গোলাপের মতোই লাগছে। তো পাইল 1 এবং পাইল 2 আপনারা পছন্দ করে নিন। সাদাটা 1, গোলাপিটা 2। আমি দেখব যে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান এবং তার কারেন্ট ফিলিংস কি, কেমন? থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যারা সাদা গোলাপটি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিংটি করছি। পাইল 1, পাইল 1, পাইল 1। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে কি জানাতে চান? আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চান? দেখুন, প্রথমত আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার মানুষটি একটি হাইলি কার্মিক রিলেশনে আছে। এবার কথা হচ্ছে যে এই কার্মিক রিলেশনে কিন্তু এরকম আপস অ্যান্ড ডাউন আসে। আপস অ্যান্ড ডাউন বলতে মাঝে মাঝে আপনাদের মধ্যে ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি, এবং কোথাও না কোথাও আপনাদের দুজনের মধ্যে এটা মনে হতে পারে যে রিলেশনটা শেষ করে দেওয়া যায়, ব্রেকআপ হয়ে যায়, বা আর কিছু অবশিষ্ট নেই, এরকম ফিলিংস কিন্তু আপনার এবং আপনার মানুষটির মধ্যে প্রেজেন্ট টাইমে হয়তো চলছে।
সেই সময়ে দাঁড়িয়ে আপনার মানুষটি কিন্তু এই জায়গাটা ব্যালেন্স করার চেষ্টা করছে, কিছুদিন রেস্ট মোডে থাকতে চাইছে, হিল করতে চাইছে নিজের ভেতরে ট্রমাকে, নিজের ভেতরে স্যাডো এনার্জিকে। এবং আপনিও যদি মানে এই রিলেশনে চলতে চলতে ক্লান্ত বোধ করছেন, আমার মনে হচ্ছে একটু টক্সিক হতে পারে রিলেশনটা। টক্সিক মানে কি? টক্সিক হচ্ছে আপনার মতের সাথে মিলছে, ব্যাপারটা হচ্ছে এটা। তো প্রথমে বন্ধুরা যে কোনো রিলেশন, কার্মিক রিলেশন হোক, সোলমেট রিলেশন হোক, টুইন ফ্লেম রিলেশন হোক, রিলেশন কিন্তু হিল করা যায়। কেমন? রিলেশন হিল করা যায় যদি সেই রিলেশনটা আপনার জন্য পারফেক্ট হয়, আপনার জন্য ইউনিভার্স দিয়ে থাকে যে হ্যাঁ এই রিলেশনটা আপনারই, তাহলে সেটা যে ধরনেরই রিলেশন হোক সেই ব্যক্তিটা কিন্তু আপনারই থাকবে, তাকে অন্য কোথাও যেতে দেওয়া হবে না। তো এখানেই দরকার পড়ে হিলিং এর, এখানেই দরকার পড়ে ইনার ওয়ার্কের। প্রথমত এই রিলেশন যদি আপনার পাইল ওয়ান যারা আছেন তাদের মধ্যে যদি ইগোর লড়াই হয়ে থাকে, তাদের মধ্যে আপনাদের মধ্যে যদি আপনার মানুষটি এবং আপনার মধ্যে যদি বেশ সমস্যা হয় রিলেশনে, প্রথমে তো বলবো এটাই যে আপনি আপনার এই রিলেশনের কেন টক্সিক রিলেশন হচ্ছে, কেন আপনার মানুষটি আপনার থেকে কিছু কথা লুকিয়ে যাচ্ছে, কেন আপনাকে আপনার মানুষটি কমিটমেন্ট দিতে পারছে না, কেন আপনার মানুষটি আপনাকে যে কোনো ব্যাপারে ক্ল্যারিটি দেয় না। তো সেই সমস্ত কিছুর জন্য রেসপন্সিবিলিটি আপনার মানুষটির নয়, এই রেসপন্সিবিলিটি আপনার। প্রথমত আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন যে এই রিলেশনে আপনি হ্যাপি কিনা। যদি হ্যাপি দেন ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যদি আপনি আনহ্যাপি ফিল করেন, যদি কোথাও আপনার মনে হচ্ছে না আমি হ্যাপি নয়, তাহলে বারবার নিজেকে জিজ্ঞেস করুন কি চান, কি চাইছেন আপনার মানুষটির কাছ থেকে, এবং ধীরে ধীরে নিজের সঙ্গে যুক্ত হয়ে সেই ব্যাপারটাকে হিল করুন। এবং এই পুরো রিলেশনের দায়িত্ব আগে নিন যে এই রিলেশনটা যে আপনার জীবনে এসছে, এবং ইনি যদি টক্সিক আচরণ করেন, ভুল ব্যবহার করেন, মাঝে মাঝে ইগোতে হার্ট হচ্ছে আপনার, আপনার মনে হচ্ছে যে ইনসিকিউর ফিল করছেন, মানুষটা আমার আছে তো, উনি অন্য কোনো রিলেশনে যাবেন না তো, এই যে নানান রকম নেগেটিভ থট আপনার মধ্যে আসছে, এগুলো কেন আসছে? আপনাকে শেখাতে আসছে। তো কাজটা আপনাকেই করতে হবে। নিজে যদি কাজ না করতে পারেন, পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, পার্সোনালি রিডিং নিয়ে কিভাবে এই রিলেশনশিপের হিলিং করতে হয় শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা, বাকি হচ্ছে যে এই রিলেশনটা আমার মনে হচ্ছে কার্মিক এবং টক্সিক রিলেশন। সেখানে দাঁড়িয়ে আপনার মানুষটি কিন্তু এই রিলেশনে একটু সময় নেবেন এবং হিল করতে চাইবেন। এই মুহূর্তে আপনার মানুষটি এটাই আপনাকে জানাতে চাইছেন যে আমি যদিও মানে তিনি তার কথা, এবার আমি তো বললে হবে না, তিনি যদিও আপনার প্রতি হাইলি অ্যাট্রাকশন আছে তার, আপনার প্রতি তার একটা একটা তিনি বুঝতেই পারেন না যে কতটা অ্যাট্রাকশন আছে, কিন্তু তার একটা অ্যাট্রাকশন আপনার প্রতি আছে থাকা সত্ত্বেও তিনি এই রিলেশনটাকে ম্যানেজ করতে পারছেন না, মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, তার জন্য তিনি কিছুদিন রেস্ট নিতে চান এবং সময় নিয়ে সময় সুযোগ মতো নিজেকে হিল করতে চান। এটা আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে জানাতে চাইছেন। হ্যাঁ, পাইল ওয়ান, আমার কিন্তু বারবারই মনে হচ্ছে আপনারা কোনো কার্মিক রিলেশনে রয়েছেন, টক্সিক রিলেশনে রয়েছেন, ব্যাপারটা হিলিং এর প্রয়োজন আছে। এবং হিলিং এর থেকেও বেশি প্রয়োজন হচ্ছে আপনি বুঝুন, বুঝুন যে রিলেশনটা কি এবং কেন। তো আর দেখবো যে আপনার মানুষটি আপনাকে কি বলতে চান, আপনার মানুষটি আপনাকে কি বলতে চান, কি জানাতে চান। আমার মনে হচ্ছে আপনার মানুষটি হয়তো তিনি বিবাহিত, তার হয়তো একটা ফ্যামিলি রয়েছে, এবং তিনি কিন্তু ওই ফ্যামিলি নিয়ে বর্তমানে আপনার মানুষটি কিন্তু বর্তমানে তার, যদি তিনি বিবাহিত হয়ে থাকেন এবং তার যদি ফ্যামিলি থাকে, সেখানে কিন্তু তিনি প্রচুর সময় দিচ্ছেন, প্রচুর হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করছেন, হ্যাপি মুডে রয়েছেন, সেই জন্য কিন্তু আপনাকে তিনি সময় দিতে পারছেন না। দ্বিতীয়ত তিনি কিন্তু যাদের মানে যাদের মানুষটি এর আলাদা একটি সংসার রয়েছে সেখানে তিনি ব্যস্ত আছেন, যাদের মানুষটির আলাদা, এটা তো আপনারা ভালো করে বুঝতে পারবেন, আপনাদের নিজেদের এনার্জি আপনারা জানেন আপনার মানুষটি কেমন বা তার সিচুয়েশন কি, তার পরিবার আছে কি নেই। যদি না থাকে তাহলে এই মানুষটি কিন্তু আগামী দিনে আপনাকে
তার কমিটমেন্ট এবং বিয়ের প্রস্তাব আপনাকে দিতে পারেন, এবং আপনাকে নিয়ে তার একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার প্ল্যানিং তার মাথার মধ্যে আসছে। নতুন আইডিয়া, নতুন প্ল্যানিং, নতুন কমিটমেন্ট তিনি দেবেন, এবং এই প্ল্যানিং কিন্তু তিনি খুব দ্রুতই নেবেন। সম্ভবত আহ, এক এক মাস, এক সপ্তাহ, এক মাস, এরকম এরকম সময় তার লাগতে পারে। কারণ তার বারবারই মনে হয় যে তিনি কতক্ষণে ছুটে আপনার কাছে আসবেন এবং আপনাকে সব কথা জানাবেন। তো যারা মানে ওই রকম রিলেশনে রয়েছেন যে আপনার মানুষটি হয়তো তার পরিবার রয়েছে, তাদের জন্য আলাদা, তাদের ভাইব্রেশন আলাদা, তিনি তার ফ্যামিলিতে কিন্তু বড় হ্যাপি। আর যাদের সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু আপনারা নিজেদের মানে কমিটমেন্ট পেতে পারেন আগামী দিনে, কেমন? তো এই মুহূর্তে আপনার মানুষটি কিন্তু এই ধরনের কথাবার্তাই আপনাকে জানাতে চাইছে যে তিনি একটুখানি স্যাড ডিপ্রেশন মোডে অলরেডি রয়েছেন, এবং তিনি স্টেপ নিতে গিয়েও স্টেপ নিতে পারছেন না। কারণ তারও কিছু ইনার চাইল্ড ব্যাপার রয়েছে, তারও কিছু ছোটবেলার ট্রমা, স্যাড এনার্জি, যে কোনো একটা নতুন স্টেপ নিতে গেলে যে যে মানে শক্তির দরকার হয়, যে ভেতরের একটা কি বলবো, ভেতরের একটা ভেতরের একটা শক্তি লাগে যে হ্যাঁ আমি এই কাজটা করব, সেটা তিনি নিতে পারছেন না। কারণ তার পরিবারও তাকে পেছনে টেনে ধরার চেষ্টা করে। কিছু পার্সন তার লাইফে আছে যারা তাকে এই স্টেপ নিতে মানে বাধার সৃষ্টি করছে, তিনি এক পা এগুলো 10 পা পিছিয়ে যাচ্ছেন। এরকম কিন্তু একটা এনার্জি আপনার মানুষটির মধ্যে আমি দেখতে পাচ্ছি, এবং আপনাকে ছাড়া তিনি আনহ্যাপি ফিল করছেন। যেহেতু তিনি স্টেপ নিতে পারছেন না, আসতেও পারছেন না, কথাও বলতে পারছেন না, ভালো করে বোঝাতেও পারছেন না, কমিটমেন্ট দিতে পারছেন না, যে কোনো ইস্যু হোক, তার কোনো ইস্যু না কিছু আছে, সেখানে তিনি খুব স্যাড এবং ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন ধীরে ধীরে। এবং তিনি চাইছেন আপনার সঙ্গে ঘুরতে বেড়াতে যেতে, এবং আপনার সঙ্গে একটা সুন্দর রিলেশনে আসতে। যারা যারা মানে সিঙ্গেল আছেন, মানে আপনার মানুষটিরও বিয়ে হয়নি, আপনারও বিয়ে হয়নি, তারা সেরকম। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনার মানুষটি আছে। এবং আর মানে দু রকমের রিলেশন, যারা সিঙ্গেল আছেন তাদের কাছে আপনার মানুষটি আসবেন, আর যারা বিবাহিত তারা কিন্তু তার ফ্যামিলি নিয়ে ঘোরা বেড়ানো, হ্যাপি মোমেন্ট, নানান ফুর্তি জীবনে তিনি করছেন, সেই সমস্ত কথা আপনাকে লুকিয়ে রেখেছেন এবং আপনাকে অ্যাভয়েড করে যাচ্ছেন। তো আপনারা মিলিয়ে নিন কার কোনটা এনার্জি। এই হচ্ছে পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো পাইল 2, যারা এই বিউটিফুল ফ্লাওয়ারটি পছন্দ করেছেন, খুব সুন্দর। তো যারা এটি পছন্দ করেছেন, আমি আপনাদের জন্য রিডিং করবো। এবার রিডিংয়ে যাব, সেটা হচ্ছে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি, এবং আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চাইছেন। আজকে আপনাদের নিজস্ব এনার্জি নিচ্ছি না, আমি আপনার মানুষটির এনার্জি নিচ্ছি। যদি এর মধ্যে আসে দেন আমি আপনার এনার্জিও ক্যাচ করতে পারবো, কারণ ইউনিভার্স যখন যেটা দেওয়ার প্রয়োজন বোধ করেন তখন সেটা দেন। তো আমি দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি, এবং তিনি আপনাকে এই মুহূর্তে কি জানাতে চাইছেন। পাইল 2, যারা হয়তো একদম জাম্প করে পাইল 2-তে চলে এসেছেন, মানে ডেসক্রিপশানে গিয়ে আর কি, যে পাইল 2-তে দেখবো, তাহলে 1টা দেখার দরকার নেই। তাদের জন্য আমি বলছি যে আগামী 11 তারিখ থেকে টানা 21 দিন 21 রকমের বিষয়বস্তুর উপরে মেডিটেশন করানো হবে, হিলিং করানো হবে। যদি আপনারা চান আমার এই মানে মেডিটেশন ক্লাসে যোগাযোগ করতে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, এবং আমি চাইবো আপনারা সকলে আসুন। 21 দিন আমরা 21 রকমভাবে নতুন নতুন জিনিসকে জানবো, এবং যে জিনিসগুলো আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসকে প্রত্যেকটা মুহূর্তে আমরা কোনো কারণ ছাড়া কি করে ভালো থাকতে পারি সেটা আমরা শিখবো, সেটা আমরা প্র্যাকটিস করব। কারণ বন্ধুরা, আমরা
আমাদের হ্যাপিনেসের জন্য সবসময় আমরা কারণ খুঁজি, যে আমার একটা কোনো কারণ লাগবে, এইটা হলে তবে আমি হ্যাপি হতে পারবো, ওইটা হলে তবে আমি হ্যাপি হতে পারবো। কখনো কি ভেবে দেখেছেন বন্ধুরা যে হ্যাপিনেস মানে কোনো কারণ ছাড়াই যদি আমরা হ্যাপি থাকতে পারি, তাহলে জীবনে কতখানি পরিবর্তন হয়। অন্তত গুড হেলথ, হেলথ তো সবার প্রথমে হেলথ ঠিক হতে শুরু করবে। কারণ আমি কোনো কারণ ছাড়া ভালো থাকতে শুরু করেছি, কোনো কারণ ছাড়া আমি আনন্দে থাকতে শুরু করেছি, তাহলে কি হবে? প্রথমে আমার হেলথ ঠিক হতে শুরু করবে, তাই না? তো তারপরে আসবে হেলথ, তারপরে আসবে কেরিয়ার, তারপরে আসবে রিলেশন, তারপরে আসবে মানি। কাজেই আসুন 21 দিনের টানা মেডিটেশনে আমরা সবাই একসঙ্গে মেডিটেশন করব। এবার যাই পাইল 2 এর রিডিং এ, যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চায়। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 2। আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি, আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি, এবং আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছেন, কি জানাতে চাইছেন। আচ্ছা, আপনার মানুষটির এই মুহূর্তে যা কারেন্ট ফিলিংস আমি আপনার প্রতি দেখছি, তাতে হাইলি অ্যাট্রাকশন আপনার প্রতি আছে তার, এবং তিনি তার মাথায় একটা নতুন আইডিয়া এসেছে। হয়তো বেশ কিছুদিন ধরে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটু টালমাটাল অবস্থা চলছিল, সেই জায়গাটা এবার ঠিক হতে চলেছে। আপনার মানুষটি কিন্তু আপনার কাছে দ্রুত আসবেন এবং তার হৃদয়ের ভালোবাসার কাপ উজাড় করে আপনাকে দেওয়ার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন, এবং ভেরি লাভলি। আমার মনে হচ্ছে আপনার মানুষটি ভালো, আপনার মানুষটি ভালোবাসে, নরম সরম মনের, সে তার মধ্যে গিভিং নেচার আছে, তার মধ্যে ভালো রাখার প্রবণতাও আছে, কিন্তু তার মধ্যে সেলফ লাভ আছে। ইয়েস ইয়েস বন্ধুরা, আপনার মানুষটির মধ্যে কিন্তু সেলফ লাভের পার্ট যথেষ্ট ভালো আছে। এবং তিনি তার জীবনের কিন্তু কাজের জন্য যখন যেখানে অ্যাকশন নেওয়ার প্রয়োজন, সেই অ্যাকশনটা কিন্তু নিতে পারেন। তার তুখর বুদ্ধি, ভীষণ ইন্টেলিজেন্ট, নিত্য নতুন আইডিয়া তার মাথায় আসে এবং তিনি সেখানে অ্যাকশন নেন, এবং আপনাকে তিনি ভালোবাসার কাপ অফার করতে চান। আগামীতে নিশ্চয়ই তিনি আসবেন। এই মুহূর্তে তিনি আপনাকে কি জানাতে চাইছেন, এই মুহূর্তে তিনি আপনাকে কি জানাতে চাইছেন। আমার না এই রিডিং করতে বসে হঠাৎ মনে হলো যে আমি আজকে চিরকুটগুলো নিয়ে বসলে বেশ ভালো হতো, কিন্তু আমি তো নিয়ে বসিনি। কিন্তু দুই একটা কথা আসছে, যেরকম আপনার মানুষটি এটাই বলতে চাইছে যে তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, আই লাভ ইউ, এরকম কোনো একটা ওয়ার্ড আমার মধ্যে আসছে। এবং আর দেখো যে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান, আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান এই মুহূর্তে, আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি। আপনার মানুষটি কোথাও না কোথাও রিস্ক এবার নেবেন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে রিলেশনটা এখন হয়ে রয়েছে, সেখানে যদি কোনো বাধা, কোনো চ্যালেঞ্জ হয়ে থাকে, সেটাকে ঠিক করার জন্য তিনি কিন্তু স্যারেন্ডার করছেন এবং রিস্ক নিতে চাইছেন এবার। এবং তিনি একটুখানি স্যাড মুমেন্টে মাঝে মাঝে চলে যাচ্ছেন, ডিপ্রেশন তার হচ্ছে, একেবারেই যে হচ্ছে না তা নয়। কারণ একটা প্রেমের রিলেশন, ওই মানে কাপল, একটা প্রেমের রিলেশন মানে একটা ফিমেল একটা মেল, দুজন মানুষের মধ্যে, মানে ফিমেল এনার্জি মেল এনার্জি, বা মানে এনার্জি, দুটো এনার্জির কমিউনিকেশন, তাদের একটা গুড ভাইবস, তাদের হার্ট চক্র ওপেনিং এর একটা গুড এনার্জি, গুড হরমোন। তো এই এই জায়গাটা তো পার্টিকুলার ঠিক থাকে, কিন্তু একটা প্রেম অনেকগুলো দুটো পরিবার যুক্ত থাকে, বন্ধু বান্ধব যুক্ত থাকে, কাজ যুক্ত থাকে। তো শুধুমাত্র প্রেম তো প্রেম নয়, প্রেমের সাথে সাথে আরো অনেক কিছু থাকে তার মধ্যে। তো সেই বিভিন্ন কারণে হয়তো আমার মনে হচ্ছে যে আপনাকে তো তিনি ভালোবাসেন, কিন্তু আপনাকে নিজের করে পাওয়ার জন্য তাকে তো স্টেপ নিতে হবে। আইদার তার কেরিয়ারে তাকে সাকসেসফুল হতে হবে, তারপর পরিবারের মানুষজনকে মানাতে হবে,
তাকে স্টেপ নিতে হবে। তো সেই সব নানান কারণ ভেবে তিনি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যান এবং একটু ইনসিকিউর ফিল করেন আমার মনে হচ্ছে। এবং আম, তিনি আপনার জন্য ওয়েট করছেন, আপনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য, আপনাকে ভালোবাসার কথা বলার জন্য, আপনার প্রতি স্ট্যান্ড নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা তিনি করে যাচ্ছেন কিন্তু, হ্যাঁ, এবং করবেনও আগামীতে, কারণ আপনার মানুষটির মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে আমার যতটা মনে হচ্ছে। ভরসা করা যায়, ভরসা করা যায়। তো আরো দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি, এই মুহূর্তে তিনি আপনাকে কি জানাতে চান, কি বলতে চান। তিনি আপনাকে এটা জানাতে চান যে তিনি আপনার প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল করেন, ভীষণ ভালোবাসেন। আপনি তার কাছে একটা বিউটিফুল লেডি এবং আপনার বুদ্ধিদীপ্ততা দেখে তার ভীষণ ভালো লাগে। আপনার সাজসজ্জা, আপনার পোশাক আশাক, আপনার ব্যবহার, আপনার কথার স্পার্ক তার ভীষণ পছন্দ হয়। এবং আপনার মধ্যে যে কনফিডেন্টের এনার্জি সেটা তাকে ইন্সপায়ার করে। এই সব কথাগুলো তিনি কিন্তু বলতে চান যে আপনার মধ্যে যে কনফিডেন্টের এনার্জি, আপনার মধ্যে যে এই যে সুন্দর সাজসজ্জা, সুন্দর করে কথা বলা, সুন্দর কমিউনিকেশন, কনফিডেন্টলি নিজের মনের ভাব প্রকাশ করা, এই ক্ষমতাগুলো যে আপনার আছে, আপনি নিজেকে ভীষণ সুন্দরভাবে এক্সপ্রেস করেন, সেই ক্ষমতাগুলো, সেই কোয়ালিটিগুলো আপনার মানুষের কিন্তু ভীষণ ভালো লাগে। এবং এই কথাগুলো আপনার মানুষটি আপনাকে জানাতে চান। দেন আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং তিনি আপনার কেয়ার করতে চান, তিনি আপনার যত্ন করতে চান, তিনি আপনাকে নিজের কাছে ভালোবেসে রাখতে চান এবং আপনাকে নিয়েই জীবনে ভালো থাকতে চান, হ্যাপি থাকতে চান। এটা কিন্তু আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে বলতে চাইছেন। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস অ্যান্ড বর্তমানে তিনি একটু কাজ বা পরিবারের অন্য অনেক বিষয় আছে যেগুলো নিয়ে তিনি জাগলিং করছেন, যেগুলো নিয়ে তিনি এই মুহূর্তে ব্যস্ত হয়ে রয়েছেন, এটা হতে পারে। কিন্তু তিনি ওই যে বারবার বলছি, কুইন অফ ওয়ান্ডস এবং কিং অফ ওয়ান্ডস, দেখুন আপনাদের আপনাদের হ্যাঁ বন্ধুরা, তো দেখুন আপনার মানুষটি এবং আপনার মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে আপনিও ভীষণ কনফিডেন্ট, আপনার মানুষটিও ভীষণ কনফিডেন্ট। তো আপনাদের মেলবন্ধনটা খুবই সুন্দর। আপনাদের মানে যে এনার্জি দুজনের প্রতি ভালোবাসা, সেটা খুব ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং একজন আরেকজনকে ভীষণ রকমভাবে ভালোবাসেন, একজন আরেকজনকে পছন্দ করেন। আপনাদের দুজনের মতের মিল হবে, কিন্তু মাঝে মাঝে মতের অমিল হতে পারে, তার কারণ দুজনেরই অগ্নিতত্ত্বটা খুব হাই, ফায়ার এনার্জি খুব হাই। তো আপনি যেরকম কনফিডেন্ট তিনিও সেরকম কনফিডেন্ট। আপনি যেরকম ভালোবাসার কথা প্রকাশ করতে পারেন, আপনার মানুষটিও ভীষণ ভালোভাবে ভালোবাসার কথা প্রকাশ করতে পারে। আপনাদের এনার্জি ঠিক আছে, ভালো আছে। তো আপনার মানুষটি এই মুহূর্তে এটাই বলতে চান যে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন, তিনি আপনাকে পছন্দ করেন এবং আপনার সবকিছুই তার ভালো লাগে। আপনার কথা বলা, আপনার ড্রেসিং, আপনার সাজুগুজুর সেন্স, আপনার কথা বলা, আপনার সবকিছু তার ভীষণ পছন্দের। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।